সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি হৃদয় বিদারক ভিডিও। অসুস্থ কিংবা মৃতপ্রায় এক ব্যক্তিকে চেয়ারে বসিয়ে স্বজনেরা কাগজপত্রে টিপসই নিচ্ছেন এবং সেই টিপসই ব্যবহার করে জমিজমা ও অর্থ সম্পদ নিজেদের নামে করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অসুস্থ, অচেতন কিংবা মৃতপ্রায় অবস্থায় এক ব্যক্তিকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। পাশে কয়েকজন স্বজন, হাতে বিভিন্ন কাগজপত্র। এক পর্যায়ে ওই ব্যক্তির আঙ্গুল ধরে কাগজে টিপসই নেওয়া হয়। টিপসই নেওয়া শেষে সকলে মিলে আলহামদুলিল্লাহ বলতেও শোনা যায়। হঠাৎ করেই ফারজানা আক্তার সহ বেশ কিছু নামের ফেসবুক আইডি থেকে এই দৃশ্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। অনেকেই একে অমানবিক ও হৃদয় বিদারক চূড়ান্ত উদাহরণ বলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ এটাকে মিথ্যা ঘটনাও বলে আখ্যা দিচ্ছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, মৃত বা অচেতন ব্যক্তির স্বাক্ষর বা টিপসই কোনোভাবেই বৈধ নয়। এমন কাজ শুধু বেআইনি নয়, এটি প্রতারণা ও জালিয়াতির শামিল, যার জন্য শাস্তি হতে পারে কারাদণ্ড। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, এটা শুধু আইনগত অপরাধ নয়, এটি মানবাধিকার অবমাননা। এই ধরনের অপরাধে সত্য প্রমাণিত হলে দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। ভিডিওর সূত্র ও ঘটনার সঠিক সময় ও স্থান এখনও নিশ্চিত করা যায়নি। একজন অসহায় মানুষের অসুস্থতা বা মৃত্যুর সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল এমন নির্মম দৃশ্য আমাদের সমাজে মানবিক মূল্যবোধ কোথায় নেমে গেছে, এরই এক ভয়ঙ্কর দৃষ্টান্ত এটি। জনতার আলো নিউজ ডেস্ক।